ওহ কি গর্জন দর্শক, কি গর্জন! 27 তারিখ নবান্ন, 27 তারিখ নবান্ন একসঙ্গে গর্জন। এটা হচ্ছে নদিয়ার ফুলিয়ার ভিডিও, নদিয়ার ফুলিয়ার ভিডিও। দেখতেই পাচ্ছেন যে ওখানে একটা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, আর সেই প্রোগ্রাম শেষ করে এই স্লোগান দেওয়া হয়েছে যে 27 তারিখ নবান্ন, 27 তারিখ নবান্ন। 27 তারিখে আর অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, একটাই জায়গা যেতে হবে, সেটা হচ্ছে নবান্ন। সেই স্লোগান ওখানে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমার তো মনে হয় যেখানে যা এইসব প্রোগ্রাম চলছে, প্রতিবাদ কর্মসূচি, সেই সব জায়গাতেও শেষের দিকে এই স্লোগান দেওয়া উচিত। সকলকে জানানো উচিত যে 27 তারিখে নবান্ন যেতে হবে। অনেকেই জেনে গেছেন, তো তার সঙ্গে যদি এইসব চলে, স্লোগান দেওয়া হয়, তাহলে আরো এনার্জি বৃদ্ধি হয়। আরো অনেক মানুষ যারা এখনো জানতে পারেননি তারাও জানতে পারবেন, এবং এইসব দেখলে শুনলে আরো তাগিদটা জাগবে নবান্নমুখী হওয়ার জন্য। তো যে ভিডিও ওখান থেকে এসছে, ফুলিয়া থেকে, যারা এটা করেছেন একেবারে নিজেদের উদ্যোগেই এইসব স্লোগান তারা দিয়েছেন, এবং আমিও দেখছি যে আমি যেসব কথাগুলো বলে যাচ্ছি এই অভিযানকে সফল করার জন্য, সেই বার্তা যে পৌঁছাচ্ছে এই ভিডিও সেটাকে প্রমাণ করে। আপনারাও অনেকে কমেন্ট করছেন যে যাব, কিন্তু এই যে ভিডিও যেটাতে একেবারে জোর গলাতে স্লোগান দেওয়া হচ্ছে যে 27 তারিখ নবান্ন, এবং শুধু স্লোগান না, একেবারে নাচতে নাচতে, মানে এনার্জি জোশ নিয়ে বলা হচ্ছে যে 27 তারিখ নবান্ন, 27 তারিখ নবান্ন, হাতে মশাল নিয়ে সবাই চিৎকার করে। এবং দেখুন, সব ইয়াং। আসলে এদের জন্যই তো ভাবতে হয় দর্শক। আমরা তো মোটামুটি অর্ধেক সময় তো পার করে চলে এসেছি, আর কিছুদিন, মানে আর কয়েকটা বছর পরে আমরাও মানে ওই দিকে ঝুঁকে পড়বো। কিন্তু যারা ইয়াং জেনারেশন বা যারা পড়াশোনা করছে, তাদের তো সব থেকে বেশি চিন্তার, বা তাদের জন্য তো আমাদেরকে বেশি চিন্তা করতে হবে। আমার ছেলে মেয়েরা বড় হচ্ছে, ওদের কথা তো আমাদেরকে ভাবতে হবে। রাজ্যটার যা হাল হয়ে দাঁড়িয়েছে, যদি এইভাবে চলতে থাকে তো কি হবে? ওদের জন্য আমরা কি দিয়ে যাব, কি রেখে যাব? তো যাই হোক, ইয়াং জেনারেশনের যারা সব ছেলে মেয়ে, তারাও মানে বেশি দেখতে পাচ্ছি তাদের মধ্যে উৎসাহটা যে নবান্ন যেতে হবে, 27 তারিখ নবান্ন, 27 তারিখ নবান্ন। নবান্নে কি আছে? কোনো উল্টোপাল্টা বেশি দাবি কিছু নেই। দাবি এক, কি না, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। ওটা হচ্ছে একটাই ব্যাপার। ওটা হয়ে গেলে রাজ্যের অনেকটা হাল ফিরবে। মানে পদত্যাগের সঙ্গে সঙ্গে ফিরবে না, মানে হাল ফেরানোর একটা পদক্ষেপ। সেই জন্য ওই দাবিতে আমরা অনেকেই অনড় রয়েছি যে এখন আর মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কোনো দাবি নেই, কোনো দফা দাবি, 4 দফা 5 দফা এত দাবি, এসব কিছু নেই। একটাই দফা, একটাই দাবি। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। আপনি মানে কেটে পড়ুন চেয়ারটা ছেড়ে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের বলতে যারা ডেকেছেন, ছাত্র সমাজের যারা ডেকেছেন, সেখানে আমাদেরও সমর্থন রয়েছে। সেই জন্যই আমি কথাটা বলছি যে আমাদের, আসলে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমি হয়তো একজন ইউটিউবার, এটা হয়তো আমার পেশা, কিন্তু তবুও আমিও তো এই বাংলার মানুষ। বাংলার যখন বেহাল কিছু দেখি, রোজই তো দেখছি, এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যখন এইরকম একটা ডাক এসেছে, আমি মনে করেছি যে এই ডাকে আমার সামিল হওয়া উচিত, আর এই ডাকটাকে সফল করার জন্য আমার যতটুকু যা করার সেটা করা উচিত। আমি এখন যেটা করি, প্রচারের জায়গাটা করি, তো সেই জন্য আমিও চেষ্টা করি এইগুলোকে প্রচারের আলোতে এনে এই মুভমেন্টকে আরো শক্তিশালী করার। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে যে আমি যে এইভাবে বলে যাচ্ছি লাগাতার, দেখবেন আমি অন্য কোনো খবর করছি না, সব খবর ওই একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে নবান্ন চলো। তো তার যে একটা রেস দেখতে পাচ্ছি, এবং বাংলার বিভিন্ন প্রান্তে যে এইরকম একটা উৎসাহ তৈরি হয়েছে নবান্নমুখী হওয়ার, সেটাও কার্যত টের পাচ্ছি। আজকে তো হচ্ছে শনিবার, এখনো রবিবার এবং সোমবার দুটো দিন বাকি রয়েছে, মঙ্গলবারে নবান্ন চলো অভিযান। তো তার মধ্যে আমার মনে হয় উৎসাহ আরো বাড়বে। আর যারা এই প্রোগ্রাম করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, মানে মিছিল করছেন, মৌন মিছিল করছেন আরজিকর কাণ্ড নিয়ে, তারাও চেষ্টা করবেন ওই মিছিলের মধ্যে যদি কখনো স্লোগান দেওয়া যায়, বা মিছিলটা শেষ হওয়ার পরে যদি স্লোগানটা দেওয়া যায় যে 27 তারিখ নবান্ন চলো, 27 তারিখ নবান্ন চলো, তাহলে আরো ওখানকার মানুষের মধ্যে আরো উৎসাহ বাড়বে, সবাই নবান্নমুখী হওয়ার চেষ্টা করবেন। আসলে এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই কার্যত বলে যাচ্ছি যে এটা আমাদের সবার একটা তাগিদ হওয়া উচিত যে 27 তারিখটা আমাদেরকে নবান্নমুখী হতেই হবে। এটা একটা বিরাট জরুরি কাজের মধ্যে রেখে দেবেন।
যে নবান্ন যাওয়াটা আমার জীবনে, আমার পরিবারের জীবনে, আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে আর কি, মানে এটা একটা গুরুত্বপূর্ণ দিন, এখানে যেতেই হবে। এটা মানে জরুরি কাজ বলে আমরা যেগুলো ভেবে থাকি, এটা তার মধ্যে একটা। আর এটা একটা ঐতিহাসিক দিন, এখানে আমাদেরকে যেতেই হবে। আমি যাব এবং চেষ্টা করব আমার পাশের বাড়ির ছেলেটাকেও নিয়ে যাওয়ার। আর অন্ততপক্ষে একজন করে প্রতিটা বাড়ি থেকে আসতে বলা হয়েছে। যদি একের বেশি আনা যায়, মানে রাস যত ভারী হবে তত সহজে দাবিটা পূরণ হবে। আর তত ওই শাসকের যারা হুলিগান পার্টি, যারা মানে ওই কিছু করার চেষ্টা করবে, তারাও সরে পড়বে, কেটে পড়বে। ফলে আমাদের রাসটাকে ভারী করতে হবে। আমরা তো মারামারি করতে যাব না, আমরা তো শান্তিপূর্ণ একটা কর্মসূচিতে এগোবো, নবান্নমুখী হবো। ফলে আমাদের রাসটা ভারী করতে হবে, আমাদের সংখ্যাটা ভারী করতে হবে। সেই জন্য প্রত্যেকেরই যাওয়া উচিত। আর এই যে স্লোগান যেটা আর কি যারা দিচ্ছেন, একেবারে নবপ্রজন্মের সব ছেলেমেয়েরা পরিষ্কার বুঝতে পারছি তরতাজা সব প্রাণ। তো এটা কিন্তু মানে এনার্জি বৃদ্ধি করছে। আমারও খুব ভালো লাগছে এটা দেখে, এই স্লোগানটা দেখে আমার মনে হলো এটা আপনাদেরও দেখানো উচিত। যারা মানে দেখালে কি হবে, এইরকম যেহেতু এখনো 2 দিন বাকি রয়েছে, রবিবার এবং সোমবার, যদি এইভাবে স্লোগানটা দেওয়া যায় পাড়ার মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে, যেখানে জমায়েত হবে, সেখানে যদি এই 2 দিন বিরাট আকারে ক্যাম্পেইনটা করা যায়, তাহলে আমার মনে হয় এই 27 তারিখের প্রোগ্রামটা আরো অনেক ভালো হবে। তো সেই চেষ্টা আপনারা করবেন, প্রত্যেকের দায়িত্ব কিন্তু। এটা কোনো নেতা, কোনো সংগঠন, এটা না, মানে ইন্ডিভিজুয়াল হিসেবে, ব্যক্তিগতভাবে প্রত্যেকের দায়িত্ব এই প্রোগ্রামটাকে সফল করার। প্রত্যেকের দায়িত্ব এই প্রোগ্রামটাকে সফল করার। যারা এইভাবে একসঙ্গে স্লোগান দিতে পারবেন না, চেষ্টা করবেন পাশের বাড়ির লোকটা, যারা বা ছেলেটা, যারা এখনো হয়তো জানে না বা জানে, যাতে নবান্নমুখী হয় সে, বা তিনি যাতে হন, সেই জন্য একটু উৎসাহ দেওয়া। এই চলো না যাই, চলো না, জীবনে তো অনেক জায়গায় গেছি, বেড়াতে গেছি, কত সময় নষ্ট করেছি, কত খরচা করেছি জীবনে। চলো না, নিজের খরচাতে একটা দিন তো, একটা ডাক হয়েছে, একটা দিন তো চলো না একটু নবান্নমুখী হই। যাই না, নবান্নমুখী হয়ে ট্রেন ধরে শিয়ালদাতে নেমে বা ওই হাওড়াতে নেমে একটু যাই না, চলো না, সবাই যাচ্ছে যখন, একটা ভাবনাকে মাথায় রেখে চলো না যাই না। এই তাগিদটা আপনারা একটু করবেন। শুধু একা আসবেন যেমন ভাবছেন, একার বাইরেও আপনারা একটু চেষ্টা করুন একটু মানুষকে এনার্জি দেওয়ার, মানে উৎসাহ দেওয়ার, যে তারা যাতে মানে আসেন আর কি, নবান্ন মুখী যাতে করে তারা হন। এই চেষ্টা একটু করবেন, তাহলে আমার মনে হয় এই প্রোগ্রাম আরো সফল হবে। আর যে দাবিকে সামনে রেখে যাওয়ার, সেই দাবিটা পূরণের দিকে অনেকটা সহজ হবে। সেই জন্যই বলছি, দর্শক যারা যেখানে আছেন, 2 দিন বাকি রয়েছে, স্লোগান দেবেন, পাড়াতে বলবেন, লোকজনদেরকে অ্যালার্ট করবেন, জানাবেন, আর উৎসাহ দেবেন। আর যারা এটা করতে পারবে না, তারা একটু ফোন করে আর করে পাশের বাড়ির লোককে, যেমন করে বলেন আর কি, গল্পের ছেলে, একটু বলে নবান্নমুখী করানোর চেষ্টা করবেন। দর্শক বলবেন এই আওয়াজ কতটা ভালো লাগলো বলবেন। আর আমি একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ যে তৈরি হয়ে গেছেন 27 তারিখে আসার জন্য, সেটা কিন্তু, আর যাই হোক, পুলিশ কিন্তু খুব বুঝতে পারছে। পুলিশ মানে পুলিশ মন্ত্রীও বুঝতে পারছেন। কারণ 27 তারিখে নবান্ন অভিযান, আর আমি দেখছি যে আজকেই দেখছি পুলিশ একেবারে ওই যে এলাকাতে হবে আর কি, সেই এলাকাতে টহল দিতে শুরু করে দিয়েছে। দেখুন দর্শক, টহল দেওয়া বা সব মানে খতিয়ে দেখা ইত্যাদি, সেটা কিন্তু শুরু করে দিয়েছে পুলিশের তরফ থেকে। এইসব হয়েছে আজকে 27 তারিখে অভিযান, কালকে এখনো 2 দিন মাঝখানে বাকি রয়েছে, কিন্তু পুলিশ একেবারে অ্যালার্ট। পুলিশ ভীষণ মানে বুঝতে পারছে যে কি হতে চলেছে 27 তারিখে। আর হয়তো নির্দেশ আছে, আমাকে বাঁচাতে হবে, সুতরাং তোমরা তোমাদের দিক দিয়ে যা করার করে ফেলো। হয়তো পুলিশ মন্ত্রী বলেও দিয়েছেন, সেটাও হতে পারে। তো যাই করুন না কেন, পুলিশের লোকেরা, মানুষের যে সাড়া আছে, মানুষ নবান্নমুখী হওয়ার জন্য যে উদ্যোগটা নিয়েছেন, পুলিশের সংখ্যাটা কত, আমি সবসময় যে কথাটা বলে আসছি, এখনো বলবো, পুলিশের উচিত মানুষকে এই যে কর্মসূচি, এটাকে ভালোভাবে পালন করতে দেওয়া। নবান্নমুখী হওয়ার যে চেষ্টাটা হবে, নবান্নে যেতে দেওয়াতে সাহায্য করা উচিত, নবান্নে যাওয়াতে সাহায্য করা উচিত। এবার নবান্নে যারা উঠবেন, উঠে তাদের করণীয় তারা করবেন। এখানে ফালতু বাধা দিতে গিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করা, আমার মনে হয় এটা করা ঠিক হবে না। আর যারা যাবেন নবান্নে, যে উদ্দেশ্যে যাবেন, এটুকু বলতে পারি যে কেউ অশান্তি পাকাতে যাবেন না, শান্তিতেই ওই চেয়ারটাকে খালি করতে যাবেন, শান্তিতেই ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে খালি করতে যাবেন। ফলে কেউ বাধা দেবেন না, জাস্ট চেয়ারটাকে খালি করে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে সরিয়ে পদত্যাগ করিয়ে চলে আসবেন। ফলে কেউ বাধা দেবেন না। পুলিশের লোকেরা, এখন আপনারা যা করছেন করুন, মন্ত্রী বলেছেন, এখন না করলে আবার মন্ত্রী রাগারাগি করতে পারেন, সেটা করছেন করুন, কিন্তু ঠিক সময়ে 27 তারিখে একটু রাস্তাটা ছেড়ে দেবেন। যদি না ছাড়েন, যদি আপনারা বলেন যে না দেখে নেব,
নেত্রী বলেছেন দেখে নেব, এই করব সেই করব, তাহলে সামলাবেন, সেদিন এবং পরদিন থেকে সামলাবেন, কি আর করার আছে, তাহলে আর কি বলার আছে। দর্শক কি বলবেন, স্লোগানটা কেমন লাগলো, আর পুলিশের যে এত তৎপরতা, কি বলবেন দর্শক? যা যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।